জলের অতলে স্বপ্ন দেখে মন, এ যেন স্বপ্ন স্বপ্ন খেলা। সারা বেলা স্বপ্ন নদীতে ভেসে যায়, ফ্যামিলি ফ্যান্টাসি ভেলা। থমকে যায় সময় ঘড়ি, জানি সুখ তুমি ফিরবে বাড়ি। কাটে রাত কাটে দিন, নতুন রঙে মন রঙিন, ভালোবাসার অনিমেষ হাত ছানিতে স্বপ্নে বিভোর। ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি, ফ্যামিলি ফ্যান্টাসি। আচ্ছা শোনো আপু, আমি একটু দেখবো, মানে ভাইয়া না বের হলে তো আমাদের বের হওয়া ঠিক হবে না, কি বলো? দেখে আসি। দেখিস, দেখতে যেয়ে আবার নিজে ধরা খেয়ে যাস না। গ্রামে হলে তো সকালবেলা উঠিয়ে বেড়ে খালি পায়ে এক চক্কর ঘুরে আসলে শিশির লাগে পায়, চোখটা ভালো থাকে। টাউনে এসে ঘরের মধ্যে বসে বসে না আমার আর ভালো লাগতেছে না। শহরের লোকজনকে দেখো না, যেন এক একজন চলমান অসুখের এক একটা ভান্ডার। তুমি বললে যে একটা রাস্তা, এটা তো কোনো রাস্তাও না, এটা একটা ফাঁকা জায়গা, আশেপাশে কিছুই নেই, কয়েকটা বাড়ি আছে। আপু আপনি বিশ্বাস করেন, আমি ভাইয়ের এই জায়গায় ব্যাক করতে দেখছি, আমার একটু ভুল হইতেছে না। আপনি আমার উপর আপু ভরসা রাখতে পারেন। আমাকে যে ওই যে মাজনু নাকি ফাজনু একটা আছে, সে যে আমার ফোন নাম্বার জোগাড় করে আমাকে রাতের বেলা ফোন দেয়, আমাকে দুনিয়ার প্রেম ভালোবাসা নিবেদন করার চেষ্টা করে, এগুলো তো জানিস। আমি কি করবো আমি জানি না, আমি মনে হয় র্যাপকে মানে র্যাপকে যদি বিচার দেই, নাম্বারটা দিই তাহলেই ভালো হবে। আমি রিঙ্কু থাকতে বান্ধবী তুই র‍্যাপ খুঁজতাছ? ওরে আজকে আমি খাইলাম, তুই খালি আর কোন জায়গায় আছে? আরে কি হইছে, তুই তো উত্তেজিত হচ্ছিস কেন? তুই তোর মাথা ঠান্ডা কর, আমি জাস্ট তোকে শেয়ার করছি এজ এ ফ্রেন্ড, আর কিছু করতে হবে না। তুই তো আমি হমু না, তোরাও ডিস্টার্ব করতেছে, আমি অন্য মানুষের বিপদে দৌড়াই যাই, তোর বিপদে আমি এমন এরকম কথা? আবে চুপ কর, তুই ওকে কোনো রকম র্যাগিং দেওয়ার চেষ্টা করবি না, বুঝছিস? আর এখন র্যাগ দেওয়ার কিন্তু অনেক মানে শাস্তিটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, বুঝছিস? ভার্সিটি থেকে তোকে বের করে দিবে, তোর এত কিছু করার দরকার নেই, ঠান্ডা মাথায় ওকে ডেকে বুঝাই বললেই হবে। আচ্ছা এক কাম করি, আমার তো শিশু টিশু আছে, অগদিয়া ডাইকা আগরে আর হাত ভেঙে দিই। তোর হাত আমি ভেঙে দিব, তোকে মানা করতেছে না, এরকম উত্তেজিত হইতে হবে না। আমি ওকে ডাইকা বুঝাই ফেলবো না, বা তুই আলাদাভাবে ওকে ডেকে বুঝাবি, বা কিছু করতে হবে না। এখন চল ক্লাসে চল। বান্ধবী আমার মাথায় রাগ উঠে গেছে। বুঝছি চল, আগে তুই ক্লাসে চল। আচ্ছা এই ভর দুপুরে কেউ পার্কে আসে বলো তো? অফিস বাদ দিয়ে এখানে কি যে করছি না ছোট বাচ্চাদের মতো। আরে বাবা, অফিসে তো ঠিক করে কথা বলা যায় না, তাছাড়া তুমিও আনইজি ফিল করো, তাই ভাবলাম দুজনে মিলে পার্কে এসে একটু মন খুলে কথা বলি। সারা রাস্তা তো আমি বকবক করে গেলাম, তুমি তো একটা কথা বললে না, কেন ডেকে নিয়ে এসেছো এখানে? আচ্ছা মৌ, একটা কথা আমি ভেবে রেখেছি, এই যে আমাদের দুজনের সম্পর্কের ব্যাপারটা, এটা আমাদের ফ্যামিলিকে জানানো দরকার না? সিরিয়াসলি তুমি এখন এসব ভাবতে বসবে? হ্যাঁ, মানে এভাবে কতদিন আর লুকিয়ে লুকিয়ে এভাবে প্রেম করা যায়? তাহলে তোমার সন্ন্যাসী হওয়ার কি হবে? তোমার বৈরাগ্য, এই যে তোমার ভালো না লাগার যে শখ, সেটা কি হবে? শখ বলছো? তুমি আমাকে চেনো না, তুমি এতদিন আমাকে এই চিনলে? আমি ইচ্ছা করে গ্রামে গিয়ে থাকি শখ করে? আমি শখ করে ঢাকায় থাকি না? আমি শখ করে তোমাকে ভালোবাসি বলো? এগুলো আমি শখ করে করি? তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো এমনি বললাম, আমি তো বলিনি যে তুমি আমাকে ভালোবাসো না, শখ করে ভালোবাসো। রাগ করার কি আছে? আমি তো এমনি বললাম, তুমি জানো আমি কি মিন করতে চেয়েছি। মোটেও না। তুমি বলো আমি নাকি বদলে গেছি, আসলে উল্টো, তুমি বদলে গেছো। আচ্ছা আমি বুঝতে পারছি না, তুমি কি অফিস থেকে এখানে এসেছো, মানে এই গাড়ি থামিয়ে এখানে এসে পার্কে বসে ঝগড়া করার জন্য এসেছো? চলো যাই, ভালো লাগছে না, চলো তো। কথাটা তো আমি তুলিনি মো, কথাটা তুমিই তুলেছো। আর তুমি জানো তুমি কেন কথাটা তুলেছো? কোথায় তোমাকে নিয়ে পার্কে এলাম একটু মন খুলে কথা বলতে, আর হঠাৎ করে ভাই এসব কোথায় কেন?
এই যে দেখো এবার কিন্তু তুমি রেগে যাচ্ছ। আচ্ছা আচ্ছা বাদ দাও, চলো অফিসে ফিরে যাই। না, আমার অফিসে যেতে ইচ্ছে করছে না, আমি আর অফিসে যাব না, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসো। কেন, কি হলো আবার হঠাৎ করে? ও বুঝতে পেরেছি, আমার কথা কষ্ট পেয়েছো। প্লিজ তুমি মাইন্ড করো না, সরি যদি আমার কথা কষ্ট পেয়ে থাকো। হ্যাঁ আর সেই জন্য না, আমার এখন আর অফিসে যেতে ইচ্ছে করছে না, চলো আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসো। প্লিজ মো, আমাকে ভুল বুঝো না। দেখো ওই যে কোন কথা থেকে কি সব ঝগড়া বেঁধে গেল। আচ্ছা বাদ দাও তো, সত্যি কি আজ আর অফিসে যাবে না? না গেলে হয় না, আমার আজকে অফিসে যেতে ইচ্ছে করছে না, আমাকে বাসায় নামিয়ে দিয়ে আসো প্লিজ। ঠিক আছে চলো তাহলে তোমাকে বাসায় নামিয়ে দিই, ওঠো। এই এই ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তুই পড়তে পড়তে কই যাস? ভাই ক্লাসে যাই। ক্লাসে যাস? শুনলাম বলে তুই পরীক্ষায় ফার্স্ট হইছস। হ্যাঁ? ফোন খালি পড়ালেখা করবি, পড়ালেখা ছাড়া অন্য কোনো খবর যদি আমার কানে আয় তোরা কিন্তু থাপড়ায় ফাটা হলাম। ভাই আমি তো খালি পড়াশোনা করি আর বাগান করি ভাই। বাগান? কিয়ের বাগান করস? ফুলের বাগান। বাগান কোন জায়গায় করস? ছাদ বাগান নাকি বারিন্দা বাগান? ভাই ছাদ বাগান তো বুঝলাম, বারিন্দা বাগান কারে কয়? এই বেটা, ছাদের ভিতরে যে গাছ টাছ লাগায় ওটারে কয় ছাদ বাগান, আর বারান্দার ভিতরে যে গাছ টাছ লাগায় ওটারে কয় বারিন্দা বাগান। তুই কোন বাগান করস ওইটা আমার কহ। ভাই আমি ছাদ বাগান করি ভাই। ঠিক আছে, ভেরি গুড, তুই ছাদ বাগান লইই থাক। আর একটা কথা, তুই বললো অপসরারে ফোন দাস রাইতে? আমি অপসরের ফোন দেই না ভাই, ভুল কথা ভাই, একদম মিথ্যা কথা ভাই। অপসরা আমার কইছে না তুই আরে ফোন দাস? না ভাই মিথ্যা কথা কইছে, আমি দেই না ফোন ভাই। আচ্ছা ঠিক আছে, ওইটা নাহলে মিথ্যা কথা। তুই অপসরের বাড়ির সামনে আয় ঘুরঘুর করস না? হ্যাঁ, তুই কি করস না করস আমি কিন্তু দেখি। আমার কিন্তু সামনে দুইটা চোখ, পিছনে দুইটা চোখ, বুঝছস? আচ্ছা ভাই কিসে না ঘুরতে পারি, সামনে দিয়ে ঘুরতে পারো? তোরে থাপ রায়া, বুঝছস? তোর দাঁত মুখ সব লড়াইলাম। তুই আমার বিতলামি করস? এই বেটা বিতলামি করস? জান দে। ভাই ফাউল। শুধু দুষ্টামি মাথার মধ্যে কিলবিল করে না। আমি বলছিলাম যে এই যে আঙ্কেল এতদিন পরে ফিরে এসেছে, তারপরেও আঙ্কেল থাকা অবস্থায় তুমি অফিস করছো, খুব এলোমেলো লাগছে কিন্তু। ঠিক আছে, কাল থেকে আর অফিসে আসবো না, একথা তো আমাকে আগেও বললে পারতে। এখন আর খামোখা ভালো খালি চান্স খুঁজে বেড়াও না। হ্যাঁ, আমি যদি উল্টোটা বলি এখন যে আমাকে তুমি দেখতে চাও না, সেই জন্য তুমি দূরে দূরে ঘুরে বেড়াও, যেখানে সেখানে চলে যাও, যাতে আমি তোমার পাশে না থাকি। এই যে আবার সেদিনের মতো কথা তুলছো। আচ্ছা আমি কেন ঢাকায় থাকি না, আমি কেন গ্রামে থাকি, সেটা তো আমার পরে সবচেয়ে ভালো জানো তুমি। আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গ যদি এখন তোমার খারাপ লাগে, মানে খারাপ তো লাগতেই পারে, যদি লেগে থাকে তাহলে সেটা আমাকে জানিয়েন ম্যাম, কেমন? আচ্ছা তুমি উল্টো করে বুঝছো কেন বলো তো? হ্যাঁ, তুমি হয়েছেটা কি? কদিন ধরেই দেখছি খুব অস্থির, তুমি আমার সাথে শেয়ার করতে পারো না? ও তুমি বোঝো আমার অস্থিরতা? কেন বুঝবো না বলো তো? আমি এতদিন ধরে তোমার পাশে আছি, আমি না বুঝলে কে বুঝবে? আর তোমার তো কিছু কিছু কথা আমাকে বুঝিয়েও বলতে হবে, আমি তো আর থট রিডার না, তাই না? দেখো সব কিছু বুঝতে না থট রিডার হতে হয় না, বুঝতে চাইলেই বোঝা যায়। আর সেক্ষেত্রে তুমি যদি না চাও তাহলে তো। আচ্ছা আজকে তুমি কি প্ল্যান করছো বলো তো? আবার আমার সাথে ঝগড়া করবে? আমি তোমাকে বলেছি না ঝগড়া করলে আমার মাথা ব্যথা করে, আমার এনার্জি নেই। আমি আগেই সারেন্ডার করছি, আমি ঝগড়া করতে পারবো না। তাহলে কি করতে পারবে বলো তো? আদর করতে পারবে তো? তা কিভাবে আপনাকে আদর করতে হবে যদি একটু জানাতেন জনাব? এইভাবে জড়িয়ে। পার্কের মধ্যে এই যে মানুষজন আশেপাশে দেখছে, আমি আপনাকে জড়িয়ে ধরে আদর করবো না? কি শখ। আচ্ছা বাসা যেতে হবে না, চলো ফাজলাম করো না এখন। চলো একটু যে আরাম করে প্রেম করবো সেটা তো করতে দিচ্ছ না। কিভাবে করতে দিচ্ছি? সারাদিন তো মাথার মধ্যে একদম দুষ্টামি বুদ্ধি একদম কিলবিল কিলবিল করতে থাকি। আমার শুধু দুষ্টমে বুদ্ধি বিলবিল করে। হ্যাঁ আচ্ছা শোনো না, এই তোরা ঠিক জায়গা মতো গেছিলি তো? রিঙ্কু তো বললো ওইখানে নাকি ও ভাইয়াকে দেখেছিল। রিঙ্কুর কথার উপরে আমি ভরসা করতে পারি না, সেটা একটু বেশি কথা বলে। ওর দায়িত্ব কেন আছে বলে তো আমার মনে হয় না। তা যায় না, কিন্তু আমার মনটা না আসলে খারাপ হয়ে গেছে, এত দূর কষ্ট করে গেলাম।
তাছাড়া রিঙ্কুকেই বা দোষ দিব কি করে? ও তো কাছ থেকে দেখেনি, দূর থেকে দেখে আন্দাজ করে যা দেখেছে তাই বলেছে। যে কি করবো? অত চিন্তা করিস না, একটা পথ বেরোবে। কি আর করা, রাতের বেলা ভাই আসলে ভাইয়াকে না হয় জিজ্ঞেস করবো। সেটা ঠিক হবে না ভাই, তোর ভাইয়া এরকম রাগী মানুষ, শেষকালে কি করতে কি হয়ে যাবো ওই রিস্ক নেওয়াই যাবে না। ঠিকই বলেছ, এত বড় রিস্ক নেওয়া যাবে না। ভাইয়া যে রাগী, চট করে রেগে যায়। কি করি বলো তো, ঠিকানাটা তো বের করতেই হবে। টেনশন করিস না, তোর এই আসলাম মামা যখন আসে একটা না একটা পথ আমি ঠিকই বাইর করে ফেলাম। ভরসা রাখ, মামার উপরে ভরসা রাখ মা, টেনশন করিস না। ঘুঘু তুমি বারবার খেয়ে যাও না, একবার যদি সাই লাগে একবার ধরতে পারি খাঁচার মধ্যে রাখো, খাওয়ান দিব না, ধান খাওয়া তো দূরের কথা, চালে দিব না, তুমি খাইবা কি হুটকি লাগবে আমার। মা তুমি এখন আমাদের শেষ ভরসা। सब ठीक है माँ, सब ठीक हो जाएगा। असलम मामा जिधर है सब कुछ हो जाएगा। মামা কি পারবে নাকি ভাইয়াকে জিজ্ঞেস করবো শেষ পর্যন্ত? কি রে বান্ধবী, কথা কস না, এত জরুরি তো অলপ বুঝলাম না, কথা কস না। খুব ব্যস্ত তুই, তাই না? হ্যাঁ, আদিরা সব কাজের জন্য তুই ব্যস্ত থাকিস। তোকে আমি কি বলছিলাম আর তুই কি করছিস? কি করলাম? তোকে না আমার বন্ধু বলতে লজ্জা লাগতেছে, বুঝছিস? তুই আসলে একটা ফাউল ছেলে হয়ে গেছিস। কি করছিস আমার তো খুললে কবি, তোর কি কাজ করি না, তুই যা কাজ করবি আমি তো সবই করি। হ্যাঁ হ্যাঁ, তোকে আমি বলছিলাম না যে মধু আমাকে টুকটাক একটু ডিস্টার্ব করে, ইন এ গুড ওয়ে। তোকে আমি, হ্যাঁ এখন তো কাশবি, তোকে আমি এটাও বলছিলাম যে ওর থেকে দূরে থাকিস, ওকে র‍্যাগ বা ধমকি দেওয়ার দরকার নেই। তুই কি করছিস? ওর সাথে এত খারাপ একটা কাজ করছিস। উফরে, আমি মজনুরে কিছু করি নাই, আমি খালি ডাইক করা কইছি তোরা কিন্তু থাবড়া থুবড়া দাঁত দু থালাই দিমু, তুই অপসরার পিছে ঘুরবি না। এই যে থাবড়ায় থুবড়া দাঁত ফালাই দেবো, এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ, এগুলোকে র্যাগিং বলে, বুঝছিস? ও ভয় পাইছে না, আর ওকে খারাপ ছেলে, তুই ওর সাথে খারাপ বিহেভ করছিস। ও ভার্সিটির একটা ব্রাইট স্টুডেন্ট, ঠিক আছে? ও আমাকে হ্যাঁ ডিস্টার্ব করে মাঝে মধ্যে, বাট এটা এত বেশি হার্মফুল না। ও আমার নোটস করে দেয়, আমাকে মাঝে মধ্যে ফুল গিফট করে, ইনি একটা ইনোসেন্ট ছেলে। মাঝে মধ্যে ওর থেকে আমি অনেক রকম হেল্প নেই, ইভেন আমার জন্য সিএনজি ট্যাক্সি পর্যন্ত করে দেয়। আর তুই তুই কি করলি ওর সাথে এটা? কে ও ফুল দেওয়ার মানুষ আর পায় না? ও ভার্সিটিতে অন্য কোনো মাইয়া পায় না, ও অন্য মানুষের ফুল দিব, তোরে ফুল দেয় কে? তোরা কি ফুল দেওয়ার লেগে ও পাইছে? হ্যাঁ, খুব, মানে একবার আমার দেখাশোনা করার দায়িত্ব নিয়ে নিছিস, তাই না? তোকে কি আমার ইডিসি বডিগার্ড বানাইছি? ও মা, তুই আমার বান্ধবী, তোর তো দেখাশোনা করার দায়িত্ব আমার, এটা তো আমার দায়িত্ব কর্তব্য, তুই কেন লেগে বুঝতেছিস না? খুব দায়িত্ব পালন করছিস, তাই না? এখন মজরুকে তুই এরকম র‍্যাগ দিলি, ও যদি ম্যাডামের কাছে স্যারের কাছে বিচার দেয়, যদি ওরা কমিটি বসায়, তখন কি হবে? তখন বের হয়ে আসবে যে আমি তোকে বিচার দিচ্ছি ওর সম্পর্কে, আর তুই ওকে এরকম র‍্যাগ দিছিস, তখন আমাদের দুজনকে ইউনিভার্সিটি থেকে বের করে দেবে। ঠিক আছে, একটা ভুল করে ফেলাইছি, আচ্ছা ঠিক আছে, ওরে আমি নেক্সট টাইম পাইলে আমি ওরে মনে কর সরি টরি বইলা মাপ চাই না। দয়া করে ওর আশেপাশে ঘুরিস না। আমি তোকে প্রবলেম বলে ভুল করছি তো, আমিও সলভ করবো ব্যাপারটা। আমি ওকে বলে দিব জানি ও আমাদের নামে নালিশ না করে। আমি কি তাহলে যাবো গা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রিঙ্কু, কি সমস্যা ওনার সাথে তোমার? ভাইয়া ওর লগে আমার কোনো সমস্যা নাই। সমস্যা আছে? কোনো সমস্যা নাই ভাইয়া। না না না, দেখে কিন্তু মনে হচ্ছে না। কি সমস্যা কি ভাই? আপনার কোনো সমস্যা আছে? ভাইয়া ও আমার স্কুল লাইফের ছোটবেলার বন্ধু, অনেকদিন পর পাইছি তো লেগে কোলাকুলি করতেছি। বাইরে ক আমি তোর বন্ধু লাগি, তাড়াতাড়ি ক ক ভাইয়া কি ক ভাই। ভাই কোনো সমস্যা থাকলে আপনি আমাকে বলতে পারেন। হইছে কি ভাই? হইছে কি আমার ডাইরেক্ট ক যে আমি তোর বন্ধু লাগি, ছোটবেলার বন্ধু ভাই। শোনো রিঙ্কু, আমি জানি না তুমি কেন এমন না, আমার কি বোকা মনে হয়? তোমার নামে কমপ্লেন শুনতে শুনতে কিন্তু কান ঝালাপালা হয়ে যাচ্ছে। গত মাসেও তুমি একটা ক্রাইসিস করেছো, সামাদ সাহেবের কনস্ট্রাকশনের বিল্ডিংয়ে কাজ বন্ধ করে দিয়েছিলে, কেন? ভাইয়া এগুলো আমি করি না ভাইয়া, এগুলো আপনারা মামা বলছে না ভাইয়া, মামা আমার দেখতেই পারে না। এই যে ও কিন্তু মামার ব্যবসায়িক পার্টনার আর আমার ছোটবেলার বন্ধু। এই যে পাইলাম ওরা নিয়ে চাটা খাওয়ানোর লেগে এদিকে নিয়ে যেতেছি, আর মামা উল্টা পাল্টা আপনার এগুলো বললাম আমার নামে আমার খারাপ বানায় আপনার। শোনো, তোমার এসব কমপ্লেন শুনতে শুনতে কিন্তু আমার কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আর তোমাকে ডেকে বলার কারণ কিন্তু তুমি যেহেতু অপসরার ছোটবেলার বন্ধু তাই। হ্যাঁ, আর আমার যেহেতু শুনতে ভালো লাগছে না, আমার বাবা মায়েরও শুনতে ভালো লাগছে না। আর
তুমি কি লেখাপড়া বন্ধ করে দিয়েছো? জি ভাই, আমি সবসময় ভার্সিটিতে যাই। আপনি অপসরে জিজ্ঞেস করেন। অপসরকে কি জিজ্ঞেস করবো? আমি যখনই রাস্তায় বেরোই তখনই তোমাকে দেখি রাস্তার মোড়ে, না হলে দোকানে আড্ডা মারছো। দেখো, সবার কিন্তু এই সুযোগগুলো হয় না। তোমার বাবার বাড়ি আছে, তুমি এত টাকা খরচ করলে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলে, তুমি পড়ালেখাটা কমপ্লিট করো অ্যাটলিস্ট। তা তো করছো না। তোমাকে যখনই দেখি তুমি রাস্তাঘাটে আড্ডা মারছো। তুমি পড়াশোনা কমপ্লিট করে তুমি নিজের পায়ে দাঁড়াও না, কদিন বাবার ঘাড়ে বসে খাবে? তোমাদের বন্ধুবান্ধব দেখো তো, সবাই কিন্তু জবের জন্য ট্রাই করছে, আর তুমি তুমি এই সমস্যা সেই সমস্যা রাস্তাঘাটে ঘোরাঘুরি করছো। এগুলো ঠিক বলো তুমি? জি না ভাইয়া, একদম ঠিক না। তোমার সাথে যখনই দেখা হয় তুমি একই কথা বলো। এখন ওনার সাথে সমস্যাটা কি? ভাই ভাইয়া না ভাই, ভাইয়া আমার সমস্যা নাই ভাই, দেখছেন ভাইয়া, আসলেই নাই। আর ওর চেহারাটাই এমন, মনে করেন অপরিচিত কাউরে দেখলে একটু নার্ভাস হয়ে যায় আর কি ভাইয়া। আচ্ছা, কোনো সমস্যা থাকলে আপনি কিন্তু আমাকে বলতে পারেন। শিওর সমস্যা নাই? না কোয়াস না কে বাইরে যে তোর কোনো সমস্যা না? নাই ভাই, নাই সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে রিকো, তুমি এক কাজ করো, তুমি কাল সন্ধে 6টা নাগাদ আমার সঙ্গে একটু দেখা করতে পারবে? জি ভাইয়া, অবশ্যই। আপনি বলছেন আর আমি দেখা করতে পারবো না, এটা কি হয়? আমি ভাইয়া 6টার আগেই চলে আসবো। হ্যাঁ, একটু কষ্ট করে এসো, আর এই ঝামেলাগুলো কমাও কমাও। হ্যাঁ জি ভাইয়া, আসি তাহলে। হ্যাঁ, সালাম আলাইকুম। সালাম তো বাইরে ভাই, সালাম আলাইকুম ভাই। চল আর তুই চল। কি এত তাড়া কিসের? লক্ষ্মী সোনা, কেমন আছো? কি করছো? ঢং? সোনা বাবু, ওই রাতের বেলা উনি এসেছেন ঢং করতে। বারে, এই সময় তো তুমি ফ্রি থাকো। আগে এই সময় কত কথা বলতাম, ভুলে গেছো? কোন সময়? যখন প্রেম করতাম, কত রাত পার করে দিতাম কথা বলতে বলতে, মনে নেই তোমার? তাই নাকি? আমি প্রেম করতাম? হ্যাঁ জানাবের, আজ এ কথা মনে পড়লো কেন? কোনো বিশেষ কিছু বলবার জন্য নিশ্চয়ই? তো বলে ফেলো, আমি কিছু মনে করবো না, বলে ফেলো। সোনা আমার, লক্ষ্মীটা, কেন আমার সাথে এরকম রাগ করছো? তোমাকে অনেক মিস করছি তো। হে বাবা, তুমি আমাকে মিস করছো? আহারে, কি এমন ঘটনা ঘটলো যে তুমি আমাকে মিস করছো? জানি তো এরপরে ইনিয়ে বিনিয়ে বলবে যে সোনা বাবু, আসলে কি হয়েছে জানো, আজকে দুপুরবেলা না আমি একেবারে লাঞ্চ করতেই ভুলে গিয়েছিলাম। তারপর কি হয়েছে জানো, ক্ষুধায় তো মাথা ঝিমঝিম করছিল, আমার খুব খারাপ লাগছিল। তখন মৌলি বলল কি, ভাইয়া আপনার কি হয়েছে, আপনার কি শরীর খারাপ করছে? ও আপনি লাঞ্চ করেননি তাই না, আপনি তো অনেক ব্যস্ত ছিলেন, চলেন চলেন আপনাকে নিয়ে এখন রেস্টুরেন্টে বসে খাবো। তুমি তখন বললে না 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 না, আমি এখন যাবো না, আমি যেতেই পারবো না, আমার অনেক কাজ আছে, আর আমি ঠিক হয়ে যাব। মৌলি তোমার কথা কিছুতেই শুনলো না, তারপর তোমাকে টানতে টানতে টেনে হিচড়ে রেস্টুরেন্টে নিয়ে গেল। তারপর তোমরা দুজনে একসাথে খেলে, এই তো। হোয়াটস প্রবলেম অনন্যা? তুমি এরকম বানিয়ে বানিয়ে কিভাবে গল্পগুলো বানাতে পারো বলো তো? কি বললে তুমি? উফ, তুমি আমাকে উফ বললে? না না, আমি মিন করে বলিনি, মুখ ফসকে বেরিয়ে গেছে উফ কথাটা। আমি সবার সাথে গল্প করি, গর্ব করে বলি যে তুমি এত সুন্দর করে গল্প বানাতে পারো। তুমি যদি মানে প্রপারলি গল্প লিখতে, হিট হয়ে যেতে একেবারে। আমাকে পচাও না তুমি।